এখন কিছু ইংলিশ শব্দ বাচ্চাদের জন্য। গুড অর্থ ভালো, বেটার অর্থ ভালো, বেস্ট অর্থ ভালো, মাছ অর্থ বেশি, মোর অর্থ বেশি, মোস্ট অর্থ বেশি। TOO টো অর্থ হচ্ছে ও, আরও। সো অর্থ তাই, দেয়ারফর অর্থ হচ্ছে সুতরাং বা অতএব। স্কাই অর্থ আকাশ, এয়ার অর্থ বাতাস, SKY স্কাই অর্থ আকাশ, AIR এয়ার অর্থ বাতাস, FN ফ্যান অর্থ পাখা, LIGHT লাইট অর্থ বাতি বা আলো, ল্যাম্প অর্থ বাতি, চেয়ার মানে কেদারা, চেয়ারের বাংলা হচ্ছে কেদারা, হাউস মানে বাড়ি, হোম মানে বাড়ি, ফ্ল্যাট মানে বাসা বাড়ি, বিল্ডিং মানে দালান কোঠা, ভেহিকল মানে যানবাহন। ভেহিকলের বানানটা করে দিচ্ছি, VEHICLE, ভেহিকল। ভেহিকল মানে যানবাহন। ভেহিকলস যুক্ত হলে বহুবচন হয়, অনেকগুলো যানবাহন বোঝায়। ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের সাথে আমরা অনেকেই পরিচিত, সবাই পরিচিত, বাচ্চারা পরিচিত, জোয়ান বুড়ারা পরিচিত। ট্রাফিক জ্যাম আমরা বলি, বা বাংলায় কি তা হয়তো নাও জানতে পারি। ট্রাফিক জ্যাম হচ্ছে যানজট। যানবাহন থেকে যান নিয়েছে, বাহন কেটে দিয়েছে, তারপর জট লাগিয়ে দিয়েছে, দ্যাট মিন্স যানজট। যানবাহনের জটকে সংক্ষেপে যানজট বলে। লোডশেডিং এর বাংলায় আমরা তো বলি কারেন্ট গেলে আসলে, কারেন্ট যাওয়া আসা করলে আমরা তাকে লোডশেডিং বলি। লোডশেডিং হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিং হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট, LOADSHEDING, শেডিং। লোডশেডিং মানে বিদ্যুৎ বিভ্রাট। অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, ACCIDENT, যদিও আমার বলাটা শুদ্ধ হয়নি, এটা বলতে হবে ACCIDENT, অ্যাক্সিডেন্ট। এটা আমি বাচ্চাদের বোঝার সুবিধার্থে বলছি। আমার টার্গেট বুড়ারা না, বয়স্করা না, বাচ্চারা বোঝার মতো করে আমার বলতে হচ্ছে। বুড়াদের যদি, বয়স্কদের যদি কাজে লাগে, সেটা হচ্ছে আমার উপরি পাওয়া। ডোর অর্থ দরজা, উইন্ডো অর্থ জানালা, লক অর্থ তালা, হুক অর্থ দরজার হুক, যেটাকে আমরা বলি। বক্স অর্থ বাক্স, PEN পেন, দিস ইজ এ পেন। পেন অর্থ কলম, দিস ইজ এ পেন, এটি একটি কলম। বুক অর্থ বই, আর যদি বলি দিস ইজ এ বুক, ইহা একটি বই অথবা এটি একটি বই। দ্যাট ইজ এ ফ্লাক্স, এখানে একটা চায়ের ফ্লাক্স দেখা যাচ্ছে টেবিলের উপর, দ্যাট ইজ এ ফ্লাক্স। ওটাকে আমি দিস ইজ বলতে পারবো না, কারণ এটা আমার হাতের কাছে নেই, এটা দূরে আছে। দ্যাট ইজ এ ফ্লাক্স। ফ্লাক্স মানে ফ্লাক্স, যেখানে গরম মানে চা অথবা পানি গরম করে রাখা হয় এই প্রয়োজনে ব্যবহার করার জন্য। আর জাগ, JUG, জাগ মানে জগ। জগৎ হচ্ছে
এ মানে জাগ মানে জগ, JUG, জাগ মানে জগ। স্পুন, SPOON, স্পুন। স্পুন মানে হচ্ছে চামচ। প্লেট মানে হচ্ছে থালা। বোল মানে হচ্ছে বাটি, BOWL, বোল, বাটি। আমরা চাটকাইয়ারা চিটিঙ্গা ভাষায় আমরা বলি পেয়ালা অথবা খোরা, বড় হইলে খোরা বলি, ওটা বল বলে। আর কাপ মানে পেয়ালা, চায়ের কাপ। আর বোলকে বাটিও বলা চলে। ছোট হইলে বাটি, বড় হইলে বোল, বড় বাটি বা সিটিঙ্গা হইলে খোরা। আর মাথার দূর আইরে দূর কইর বাজিও বলতুটি মাফ করে দিও। আই ব্রেনও চর্চা করি, ব্রেনও চর্চা করি। সাইড দি ব্রেন কি আছে, কি বাইরে ব্রেন মানে কি? মগজ। প্রত্যেকটা প্রাণীর কি রয়েছে? ব্রেন রয়েছে, মগজ রয়েছে। কিন্তু মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। 18,000 মাখলুকাতের মধ্যে একটা জীব, একটা প্রাণী। 18,000-এর মধ্যে আর 17,999টা প্রাণী আছে। সবগুলো আমরা চিনি না, আমরা কয়েকটা হয়তো চিনি। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কীট পতঙ্গ, পোকামাকড়, টিকটিকি, গিরগিটি, গুই সাপ, অজগর সাপ। সাপ একটা প্রজাতি। এ ধরনের 18,000 মাখলুকাত এই পৃথিবীতে বিরাজমান। এটা হাদিস কোরআনে প্রমাণ। মাখলুকাত মানে সৃষ্টি, সৃষ্টি মানে ক্রিয়েশন। আর ক্রিয়েটর মানে স্রষ্টা, ক্রিয়েটর মানে স্রষ্টা। আল্লাহ মানে আল্লাহ। আল্লাহর কোনো ইংরেজি বাংলা নাই। আল্লাহ হচ্ছে আরবি শব্দ, এর বাংলাও হচ্ছে আল্লাহ। আর অন্যান্য ভিন্ন ধর্মাবলম্বীরা গড বলে, গড মানে প্রভু। আমরা আল্লাহকে আল্লাহই বলব। আর মানি মানে টাকা। কে না চেনে, কার না দরকার হয়? মানি, MONEY, মানি। মানি মানে বাংলায় টাকা, আসলে টাকা শব্দটা ইংরেজি শব্দ, TAK, টাকা। আর টাকাটা বাংলা শব্দ মনে হয়, সেটাকে ইংরেজিতে লেখা হয়। আর মানে হচ্ছে টাকা, অ্যাকচুয়াল ইংলিশ হচ্ছে মানি, MONEY, মানি। আমরা অনেক সময় ইংরেজি প্রতিশব্দ খুঁজে না পেয়ে বাংলায় শব্দ ব্যবহার করি, আবার বাংলার প্রতিশব্দ খুঁজে না পেয়ে ইংরেজি শব্দ ব্যবহার করি। এটা কোনো দোষের কিছু না, এটা সবাই করে থাকে। আমরা বই পুস্তকে পড়েছি, অনেক দেখেছি বাংলার মধ্যে ইংরেজি লিখতে, ইংরেজির মধ্যে বাংলা লিখতে। ছোট্ট মনিরা 1 to 5, 6 to 10, ঠিক আছে। এবার কিশোর যুবকেরা আসো, ইন্টারমিডিয়েট ক্লাস, ডিগ্রি ক্লাস, একটু ব্যাপকতায় যাই, কয়েকটা সেন্টেন্স বলি যেগুলো কাজে লাগতে পারে। আমি 10 মিনিট স্কুল খুলি নেই, 20 মিনিট স্কুল খুলি নেই, 5 মিনিট স্কুল খুলি নেই। আমার কথাগুলো ভালো লাগলে, আপনাদের কাজে লাগলে, আপনারা সবার কাছে হাতে হ্যান্ডসেট আছে, টাচ মোবাইল আছে, আপনাদের চোখে পড়তে পারে, মুরব্বীদের চোখে। যখন দেখবেন যে এখানে শিক্ষণীয় কিছু আছে, বাচ্চাদের সামনে আপনি নিজে শুনে তাদেরকে শেখান, আপনি নিজে শুনে তাদেরকে শেখান। 5-10 মিনিট সময় তাদেরকে দেন, অথবা তাদেরকে লিখে নিতে বলেন। আপনি বলেন, এটা হলো তো বলা। আপনি মানে ইউ, আপনি মানে ইউ, ইউ মানে তুমি, আপনি, তুই। ইংরেজিতে একটাই আছে ইউ, আর বাংলাতে আছে তুমি, আপনি, তুই। ইউ মানে তুমি, ইউর মানে তোমার, আপনার, তোর ইত্যাদি।
আর টিএস ডবল ই হচ্ছে ধি। ধি মানে তোকে, বাংলায় একটা তোকে শব্দ আছে না? তাচ্ছিল্যত, তুচ্ছতাচ্ছিল্য, তোকে অথবা ছোটদেরকে তোকে তুই বলে কথা বলে, তখন তোকে ধি, টিএস ডবল ই ধি। নো দাই সেলফ অর্থ কি? নো দাই সেলফ অর্থ হচ্ছে নিজেকে জানো। আমি কালকে একজনকে প্রশ্ন করেছিলাম, নো দাই সেলফ কার উক্তি ছিল? বলতে পারেনি, আমি নাম বলে দিয়েছিলাম। নো দাই সেলফ ছিল সক্রেটিসের মহান দার্শনিক। সক্রেটিসের কাজ ছিল, সক্রেটিস কম কথা বলতেন ঘরে, তার ঘরের রমণী যেন ছিলেন কাল নাগিনী, জাস্ট লাইক মি। অ্যান্ড হ্যাঁ, দুইটা গল্প মনে পড়ছে, দুটাই বলে ফেলবো। আচ্ছা, প্রথমে কাল নাগিনীর গল্পটা বলি। সক্রেটিস বসে বসে বই পড়ছেন, লিখছেন, হ্যাঁ, আর বাড়ির বারান্দায় তখন সক্রেটিসের ওয়াইফ অনেক রেগে টেগে মেগে যারা দুটা একত্র করে গালিগালাজ করে 14 গোষ্ঠী উদ্ধার করে, তখনও যখন সক্রেটিস নড়ে না, নট নরণচরণ, সক্রেটিস যখন পাত্তাই দেয় না, এখান দিয়ে শুনে ওখান বেরিয়ে যায়। আমরা তো তা হতে পারি না। আমরা যদি এখান দিয়ে শুনে ওখান দিয়ে বেরিয়ে যেতে দিতে পারতাম, আর একটু ধৈর্যশীল হতাম, আর উন্নতি করতে পারতাম, আরও আগাতে পারতাম। এখন মাথা গরম, মাথা গরমের কারণে কিছুই করতে পারি না, সব কিছু পেয়েও হারাই। যাই হোক, সে কথা। সক্রেটিসের বউ অনেক গরম হইল, তার উপর কী কারণে বসে বসে খাচ্ছে, লিখছে, পড়ছে, আর অভাব অভিযোগ থাকছে। সক্রেটিস যে বড় পয়সাওয়ালা ছিলেন তা না, আমার যতটুকু ধারণা বা জানি। আর আপনারা যদি জানেন আমাকে জানাবেন, আমার ভুলটা ভেঙে দিবেন। এগুলো আসলে এই অনেক দিন আগের পড়া থেকে বলা, স্মৃতিশক্তি থেকে পুনরুদ্ধার করে, মেমোরি রিকল করে, মেমোরিকে রিকল করা মানে স্মৃতিশক্তি পুনরুদ্ধার করা। ওখান থেকে বলছি, হয়তো কিছু মিসিং হতে পারে, কিছু বেশি হয়ে যেতে পারে, কিছু কম হয়ে যেতে পারে, অধিকন্ত ন দোষে। তারপর সক্রেটিসের ওয়াইফ রেগে মেগে গালিগালাজ করে গরম হয়ে সক্রেটিস বসছিলেন বারান্দায়। উপর থেকে সক্রেটিসের ওয়াইফ এক বালতি পানি নিয়ে ঢেলে দিলেন সক্রেটিসের গায়ে, উপর থেকে নিচে পড়ছে। তো সক্রেটিস বলেছিলেন, হ্যাঁ, মেঘের গর্জনের পরে বৃষ্টি আসে, এইটুকুই বলেছিলেন। আর সক্রেটিসের থিওরি ছিল নো দ্য সেলফ, নিজেকে জানো। এই নো দ্য সেলফ তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। হ্যাঁ, আমার মোবাইলের চার্জ আছে অনলি 2%, আমাকে শেষ করতে হবে। আচ্ছা, ওই গল্পটা বলি, নো দাই সেলফের গল্পটা বলি। নো দাই সেলফ মানে নিজেকে জানো। দাই সেলফ, THYSELF, দাই সেলফ মানে হচ্ছে তোমাকে জানো, নিজেকে জানো। নো তো জানো, দাই মানে হচ্ছে নো ইউর সেলফ। আমরা যে ইউর সেলফ বলি ওটা ল্যাটিন শব্দ, সেটা দাই সেলফ হয়েছে। আমাদের হচ্ছে আমেরিকান আর ব্রিটিশ ইংলিশ, তাই ইউর সেলফ হচ্ছে নো ইউর সেলফ, নো দাই সেলফ, নিজেকে জানো। তিনি এই বক্তব্য প্রচার করতে করতে জনসাধারণের মাঝে যারা কম লেখাপড়া করেছে তাদেরকে রাস্তায় দাঁড় করাতেন, জিজ্ঞাসা করতেন, বোঝাতেন, বিভিন্ন জ্ঞানের কথা বলতেন, জ্ঞান বিতরণ করতেন।
এখন কাল হয়ে দাঁড়ালো, পাবলিক সচেতন হয়ে যাচ্ছে। পাবলিক যদি সচেতন হয়, সরকার অবচেতন হতে হবে। সরকার গদ্দিনশীল হয়ে বসে থাকতে পারবেন না চিরকাল। সরকার বদলানোই তো নিয়ম, এটাই তো কমন ফ্যাক্টর। কিন্তু সরকার তো বদলায় না। আর আগের জমানায় তো একজন বসতে পারলে সে তো আর সরতো না, ডিকটেটর টাইপ। এখনও চলে, এখনও অনেক দেশে আছে, আমাদের দেশেও নাই যে তা না, সবাই জানে। আমাদের দেশেও কেউ ক্ষমতায় বসলে সহজে ছাড়তে চায় না। কেউ 18 বছর, কেউ 12 বছর, 6 বছর, 9 বছর, এইসব আর কি। সত্য বলতে দ্বিধা নাই। সক্রেটিসকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জেলে পোড়া হয়। জেলে দেয়া হয়। সেখানে সক্রেটিসকে বিভিন্ন অফার করা হয় যেন আর কিছু না করে, না বলে। উনি মূর্খদের শিক্ষিত করে তুলছেন, জনগণকে শিক্ষিত করে তুলছেন। জনগণ সচেতন হইলে, বললাম, সরকার অবচেতন হয়ে যাবে, সরকারের টনক নড়ে উঠবে, সরকারের গদিও হয়তো নড়ে যাবে। এই জন্য সরকার করলো কি, সক্রেটিসকে টার্গেট করে জেলে পুরল। তারপর তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে, বানোয়ার অভিযোগ এনে, তার কণ্ঠ, তার ত্রুটি চেপে ধরার জন্য, তাকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য হ্যামলক বিষ পান করে তাকে হত্যা করা হয়। আমার যতটুকু ধারণা, যে বিষটা পান করা হয়, দ্যাট ওয়াজ হ্যামলক পয়জন। এতটুকুই ছিল সক্রেটিসের গল্প। 2টা গল্প বললাম, আপনাদের ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে টান মেরে চলে যাবেন। আমার লাইক শেয়ার লাগবে না, আমার ওই কী বলে, লাইক শেয়ার এই সেই ওগুলো লাগবে না। ওগুলো ছাড়াও আমার অনেক কাজ আছে, আমার কাজের কমতি নাই আল্লাহর রহমতে। এগুলো আমি চাই না। আমি করছি পাবলিকের সাথে একটু রিলেশন হওয়ার জন্য, মনের দুঃখ শেয়ার করার জন্য, মনের আকুতি বিনিময় করার জন্য। দ্যাটস অল ফর টুডে। মানে আজ এতটুকুই, নো মোর টুডে। আজ আর বেশি নয়। মোর হয় উই মেট অ্যাগেইন টুগেদার, মানে আবার আমাদের যখন দেখা হবে তখন আরও কথা হবে। ওকে, গুড বাই, মানে বিদায়। লেটস গো, চলো যাই। লেটস সে গুড বাই, চলো বিদায় বলি। অ্যান্ড টেক ফেয়ারওয়েল, বিদায় নেই। ফেয়ারওয়েল মানে বিদায়, FARE, ফেয়ার, WEL, ওয়েল, ফেয়ারওয়েল। No, sorry. FAIR, ফেয়ার, ওয়েল, WEL, ওয়েল। ফেয়ারওয়েল মানে বিদায়। চলেন বিদায় নেই। এখন মধ্যাহ্ন, দুপুর করিয়ে বিকেল হচ্ছে। আমার এই খাওয়া দাওয়া, ওষুধ খাওয়া, গোসল করা, অনেক কিছু বাকি। আমরা আবার সময় করে আবার সময় করে অন্য নতুন কোনো টপিকস নিয়ে আসবো। আর আমার টপিকসগুলো হবে জীবনের অভিজ্ঞতা থেকে। আমার টপিকসগুলো হবে আমার জীবন অভিজ্ঞতা থেকে। আমার জীবনও কম হয় নাই, বলেছিলাম 46টি বসন্ত পার করেছি, 47-এ যাব। তাহলে 46টি বসন্তের সাথে 46 গুণ 12 করলে, আমাদের 12টা মাস হিসেব করলে 46 গুণ 12 মাস কত মাস হয়? 46টি বসন্ত যেমন গেছে, 46টি শীতও গেছে, 46টি গ্রীষ্ম গেছে, বর্ষা গেছে, শরৎ হেমন্ত গেছে। যাই হোক, এভাবে অনেক কথা, অভিজ্ঞতার ঝুলিও কম ভারী হয়নি।
চুল দাড়িতেও কম পাক ধরেনি। আল্লাহ রহমত। আল্লাহ হাফিজ।